আমরা কার কাছে যাবো? সেই আজকের এই মানববন্ধন থেকে আমরা একটা বিষয় বলতে চাই যে আমাদের মেয়েদেরকে নিরাপত্তা, নারীদেরকে নিরাপত্তা, কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুন, আন্দোলন প্রয়োজনে দেখা করুন। সোজা আন্দোলনে কিন্তু কখনো ভিড় ওঠে না। আজকে যেভাবে ধর্ষণ বেড়ে চলেছে, আপনারা জানেন যে আসিয়া মৃত্যু সবকে সূত্র করে আমাদের যে কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের ছোট্ট বোন আছিয়াকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। আজকে আমাদের কাছে আমাদের বোনরা নিরাপদ নয়, আমাদের বাড়িতে আমাদের মা নিরাপদ নয়, আজকে দুলাভাইয়ের কাছে শালী নিরাপদ নয়, আজকে তার হাজব্যান্ডের কাছে তার ওয়াইফ নিরাপদ নয়। আমরা কি এই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম? অবশ্যই না। আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটি ধর্ষণের বিচার হবে এবং এমনভাবে বিচার হবে একটা ধর্ষণের বিচার দেখে যেন অন্য দর্শক আর এই ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায়। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে, যেহেতু আমরা সামাজিক সংগঠন নিয়ে কাজ করি, বাংলাদেশে যেন আর কোনো শিশু ধর্ষিতা না হয়, কোনো নারী ধর্ষিতা না হয়, আজকে আমাদের মা বোনদের যেন ইজ্জতহানি না হয়। আমরা এতটুকুই বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। আজকে আমরা বলতে চাই, নারীরা নিরাপদ চাচ্ছে, শিশুরা নিরাপদ চাচ্ছে। যেখানে নারীরা নিরাপদ নেই, সেটা তো স্বাধীন বাংলাদেশ হতে পারে না আমাদের জন্য। তো আমরা চাচ্ছি নারীরা স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে শ্বাস নিতে। আমরা আইনের কোনো শাসন চাচ্ছি না, কারণ আইনে কোনো সাজা দিচ্ছে না। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি বাধ্য হয়ে। জনগণের কাছে বিচার চাচ্ছি, জনগণের বিচার করতে পারবে, আমাদের ভাই ব্রাদাররা বিচার করতে পারবে। আইন বিচার করেনি কখনো, আর হবেও না আইনের দ্বারা বিচার। অনেক জেলে গেছে, ধর্ষণ করে অনেক ভাই বোনেরা জেলে গেছে, কিন্তু তাদেরকে অনেক আসামিরা জেলে গেছে, তাদেরকে তারা সঠিক শাসন পায়নি, তাদেরকে সঠিক বিচার করা হয়নি। তারা আজকে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা চাই, আমরা রুখে দাঁড়াতে চাই, আমরা নিজেরা শাস্তি দিতে চাই। আসুন আমরা সবাই নারী ধর্ষকদের বিচার করি, শিশু নির্যাতনের বিচার করি। আমরা স্বামীদের কাছে নিরাপদ নয়, বাবার কাছে নিরাপদ নয়, ভাইদের কাছে নিরাপদ নয়। তাহলে আমরা নারী হিসাবে লজ্জিত, বাংলাদেশে আমরা লজ্জিত। আমরা চাই মুক্ত দেশে নিঃশ্বাস নিতে মুক্তভাবে। আমার শোকের কারণ আপনারা সবাই জানেন, গতকালকে আমাদের আসিয়া কবরে দাফনিত হয়ে গেছে। কিন্তু এরপরেও আমরা কি বলবো, আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা যে নিজেকে নাগরিক দাবি করি, সে নাগরিক হওয়ার যোগ্যতাও আমাদের আছে কি না, সেটা নিয়েও আমাদের মনে অনেক প্রশ্ন। এত প্রশ্ন নিয়ে আমরা কোথায় যাব? তাই চিন্তা করলাম যে যাই, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার মনের বেদনা আমি একটু প্রকাশ করি। আমি ধিক্কার জানাই এই সমাজকে, আমি ধিক্কার জানাই এই জাতিকে, আমি ধিক্কার জানাই আমার নিজেকে, যে আমাদের মতো অযোগ্য মানুষ, কিছু অযোগ্য দূষিত রক্তের কারণে আমরা আজকে জাতি হিসেবে মোটামুটিভাবে ভালোই পচে গেছি। আমি মনে করি এটাই কি ডিজিটালাইজেশন, এটাই কি গ্লোবালাইজেশন? এই গ্লোবালাইজেশন কি আমরা কি এতই হুমড়ি খেয়ে পড়ে আছি? কিন্তু এর ভিতরেও তো অনেক ফাঁকা রয়ে গেছে, আমাদের ভিতরে মনুষ্যত্বই জাগিয়ে তুলতে পারিনি। আজকে যেই জন্য রাস্তায় এসে দাঁড়াইছি, আমার একটাই দাবি, দর্শকের বিচার হোক। আমরা নারীরা ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি, আমরা কোথাও নিরাপদ নয়। আজকে আজিয়ার মতো হাজারো ছোট বোন, হাজারো আমাদের মতো নারী নির্যাতনের শিকার।
আমরা ঘরে বাইরে সমান শিকার। তাই আমার একটাই দাবি, আইনের কাছে নয়, জাতির কাছে, আমাদের জনগণের কাছে আমরা নিরাপদ চাচ্ছি এবং আমরা চাচ্ছি দ্রুত এটার বিচার হোক, যাতে আর কোনো দর্শক আমাদের মতো ছোট বড় কোনো নারীকে এমন কাজ করার আগে দুবার ভাববে। এমন বিচার হোক সে যেন এমন দর্শক আর যেন কোনোদিন এরকম কোনো কাজ করতে না পারে। বাংলাদেশের পক্ষ থেকে আজকে বিশাল সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিন যাবত যেভাবে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি চলছে, তার কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আমি শুধু আসিয়ার কথা বলবো না, আসিয়াও বাদে অনেক মা বোনরা ধর্ষণ হচ্ছে। আসিয়া শুধু ধর্ষণ হয়নি, আমরা শুধু আসিয়াকে বলবো কেন, মা বোন সবার আছে, সবাই ধর্ষিত হয়েছে। তো আমরা বিগত দিন যাবত দেখেছি আসিয়ার মতো আরো অনেক মা বোন ধর্ষণ হয়েছে। তো আমরা রাইটক বাংলাদেশ সব সময় ধর্ষণের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ইনশাআল্লাহ করে যাব। আমরা আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। আপনারা জানেন যে রাইটক বাংলাদেশ সব সময় মানবিক কাজ করে থাকে, তাদের কোনো ওখান থেকে সুবিধা আসে না, তারপরও তারা নিজেদের কাছ থেকে যা পারে তা দিয়ে সহায়তা করে। আমরা সবাই হুঁশিয়ার করি, আসিয়া মারা গিয়েছে, আমরা চাই না আর কোনো আসিয়া মারা যায়। আগে কোনো হত্যা হয়েছে, এই কোনো হত্যার বিচার এখনো হয়নি। আমরা চাই এগুলো প্রত্যেকটা বর্ষিতা যারা মারা গিয়েছে, আমাদের চাই না প্রত্যেকটা বর্ষিতা যারা মারা গিয়েছে তাদের জানাজাকে যেন ধর্ষণকারী জানাজা হয়। রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশে 90% আমরা মুসলমান বসবাস করি। আমাদের এই মুসলমানদের আদর্শ থাকা ছিল ন্যায়। আমাদের মুসলমানদের আদর্শ, সেটা আমরা আসলে কি ধরে রাখতে পারছি এই দেশে? সেই আদর্শ ধরে রাখতে পারিনি। আমাদের এই দেশে আমাদের যে অন্যায়, গুম, হত্যা, ধর্ষণ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের ছাড় পাচ্ছে না আমাদের এই দেশে। আমাদের এই দেশে প্রতিনিয়ত ধর্ষণের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই ধর্ষণ বন্ধ হওয়া উচিত। এত প্রচার, এত প্রচারণা হচ্ছে, তারপরও ধর্ষণ আমাদের দেশে বন্ধ হচ্ছে না। কেন এত বন্ধ হচ্ছে না? আমাদের কোথায় অভাব, কোথায় সচেতনতা? আমার মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দাবি থাকবে, আমাদের দায়িত্ব দিন, আমাদের সহযোগিতা করুন। আপনাদের সাথে আমরা আছি বিনা স্বার্থে। আমরা দেশে, গ্রামে গঞ্জে, গ্রামে সকল জায়গায় যাব, সহযোগিতা করবো, এই দর্শনের প্রতিবাদ করে তুলব এবং এই দর্শন কিভাবে নিরাময় করা যায় সেই থেকে আমরা আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। কারণ আমাদের দেশে সচেতন হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তন করতে হবে, অবশ্যই আমাদের সবার দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত এক মাসে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ, হত্যা এবং চুরি, ছিনতাই সহ যে অপরাধগুলো হচ্ছে, এগুলো যদি নিয়মিত হতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা আইএমএ জাহিলিয়াত চেয়েও আর ভয়াবহ পরিণত হবে। দুঃখজনক বিষয় হলেও 1971 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, সংস্কার এবং সংবিধানকে একাধিকবার সংস্কারকরণ করা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি কখনোই সংবিধান অনুযায়ী সঠিক আইন এই দেশে কখনোই প্রয়োগ করা হয়নি। বাংলাদেশের ফাঁসি হয় কিন্তু ভালো মানুষের, কখনো দেখিনি চুরি, ছিনতাইকারী অথবা হত্যাকারীকে কখনো ফাঁসি দিতে। আপনাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, দর্শকদের বিরুদ্ধে তাদেরকে ধর্মীয় আইনে প্রয়োজনে ফাঁসির ব্যবস্থা করেন। আপনারা জানেন রাইটক বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন ও মিছিলে আমরা কি জন্য উপস্থিত হয়েছি? আপনারা জানেন মাগুরার একটি ছোট্ট শিশু, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষকদের, এই বাংলায় আমরা কিভাবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা যেভাবে ধর্ষণ করে যাচ্ছে, তাদের কোনো শাস্তি আমাদের বাংলাদেশে
ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন, নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের সন্তান। আজকে নারীদের যেভাবে ধর্ষণ করা হয়, সেটার সাজা আমাদের বাংলাদেশে হয় না। দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে প্রকাশ্যে লোক সমাজে দর্শকদের ফাঁসি দিতে হবে। আমরা অন দা স্পট যেখানে দর্শক ধরবে সেখানেই দর্শক শেষ করে দিতে হবে, তাহলে এই দেশে আর দর্শন হবে না।